আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলন ঘোষণা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী। সংলাপের আহ্বান। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন বাতিল ঘোষণা। শিক্ষার্থীদের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে সরকার, বললেন ওবায়দুল কাদের। আন্দোলনে সব রকমের সহযোগিতা করবে বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের বিচার দাবি করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীল দল। দুর্বৃত্তদের শাস্তির দাবি জানালেন শিল্পীরা। এবং পরিস্থিতি বিবেচনায় কাল ফুলছেড়া প্রাথমিক বিদ্যালয়। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে কড়া রিটের শুনানি হতে পারে আগামীকাল। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল ৩টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। এছাড়া এক দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ সমাবেশে যোগ দেন শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। বিকেল ৩টার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য। বিকেল ৩:৩০টায় সমাবেশের স্থলে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শহীদ মিনারের মূল বেদিতে দাঁড়িয়ে স্লোগান দেন নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ অন্য সমন্বয়করা। এ সময় দোয়েল চত্বর এবং বুয়েটের সড়ক পর্যন্ত মানুষের ঢল দেখা যায়। বিকেল ৪টার দিকে ধানমন্ডি থেকে শিল্পী ও সংস্কৃতি কর্মীদের একটি মিছিল এসে পৌঁছায় শহীদ মিনারে। ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে চলে স্লোগান। এছাড়াও সায়েন্স ল্যাব, রামপুরা, গুলশান, মিরপুর ও উত্তরা সহ বিভিন্ন সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংঘাত নয়, শিক্ষার্থীদের প্রতি সংলাপের আহ্বান জানান তিনি। দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, গণভবনের দরজা খোলা। একই সাথে সারা দেশে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করার নির্দেশও দেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। সাম্প্রতিক পরিস্থিতিতে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, কোটা সংস্কারের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও যে কোনো দাবি নিয়ে ছাত্রদের সাথে আলোচনায় বসার আন্তরিক ইচ্ছা পোষণ করেন প্রধানমন্ত্রী। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনও আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তাদের দাবি এ পর্যন্ত যা মেনে নিয়েছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আন্দোলনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচার নিশ্চিত করার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, অপরাধী যেই হোক বিচার থেকে রক্ষা পাবে না। বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম, আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি। কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত, সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। এবং এই যে সমস্ত জিনিস জ্বালাও পোড়াও সবগুলি, শুধু ঢাকা না, যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী,
সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি, যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবারে বাতিল করে দিয়েছি। ইতিমধ্যেই আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান শেখ হাসিনা। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কদিনে ঘটে যাওয়া সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে 9 দফা দাবি বাস্তবায়ন সহ অনতিবিলম্বে সহিংসতা বন্ধ করে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। আর বিশিষ্টজনরা বলছেন আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ এখনো খোলা আছে। আবু সাইদ অপুর রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কদিনের ঘটে যাওয়া সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে 9 দফা দাবি বাস্তবায়ন সহ অনতিবিলম্বে সহিংসতা বন্ধ করে নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার দাবি তাদের। আর এ লক্ষ্যে আজ সকালে রাজধানীর শাহবাগে সাধারণ শিক্ষার্থীর মঞ্চে মৌন অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পরিবেশ নিশ্চিতকল্পে আইন শৃঙ্খলা বাহিনীর যে সরব উপস্থিতি সেটা প্রত্যাহার করতে হবে। কোটা আন্দোলনে অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে বিচারের আওতাভুক্ত করতে হবে। আর এদিকে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছেন অভিভাবকরা। সকালে রাজধানীর মালিবাগে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সকল প্রকার সহিংসতার প্রতি নিন্দা জানান তারা। অপরদিকে চলমান সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। দুপুরে রাজধানীর সিড্রাপে সম্প্রীতির বাংলাদেশ আয়োজিত সন্ত্রাস চাই না শান্তি চাই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আমরা মানবিক বাংলাদেশ গড়বার কথা শিখেছি, সেটি যদি আমরা এখনো ধারণ করতে পারি তাহলে আমরা আমাদের যে প্রারম্ভিক পাতায় কাগজে লিখেছি যে নবীন এবং প্রবীণ যদি হাত ধরাধরি করে চলতে পারে তাহলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না। দ্রুত এই সংকট নিরসন হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সংঘাত বন্ধ করা যায়। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র গুজব ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে তিনি জানান শিক্ষার্থীদের কাছেও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে সরকার। কোটা আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন জাতিসংঘ সহ বিশ্বের যারা এই তদন্ত কাজে অংশ নিতে চায় তাদের কাজ করার আহ্বান জানানো হয়েছে। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে। দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্রদের আন্দোলনে শুধু সমর্থন নয় সব রকমের সহযোগিতা করা হবে। একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। সকালে কারাগারে থাকা বিএনপি নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের বাসায় যান মির্জা ফখরুল, পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এদিকে ভিন্ন এক কর্মসূচিতে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। গেল 21 জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং আমির খুসরো মাহমুদ চৌধুরীকে রাজধানীতে তাদের বাসভবন থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার সকালে কারারুদ্ধ নেতা নজরুল ইসলাম খানের সহধর্মিণী অসুস্থ কান্তা ইসলামকে দেখতে এবং পরবর্তীতে আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের খোঁজ নিতে তাদের বাসভবনে যান বিএনপি মহাসচিব। সাক্ষাৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের কাছে দুই নেতার ব্যাপারে কর্তৃপক্ষ কারাবিধি মানছে না বলে অভিযোগ করেন তিনি। পরিবারের কোনো যোগাযোগ নেই, তাদের ওষুধগুলো তারা ঠিকমতো পাঠাতে পারছে না। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন মহাসচিব। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। শিক্ষার্থী জনতার আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তেও বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আন্দোলন তার বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। অন্যদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি এবং রাজু ভাস্কর্যের পদদেশে সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাদা দল। যারা হত্যা করেছে তাদের কাছে এই হত্যার বিচার চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। প্রত্যাশা করি তারা বিবেকের তাড়না নিজের যে ভুল করেছেন সে ভুল উপলব্ধি করে নিশ্চয়ই অতি সত্বর পদত্যাগ করবেন। এদিকে চলমান আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নিহত হওয়ার প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানান বিএফইউজে এবং ডিইউজের একাংশের নেতারা। আমাদের 5 জন সহকর্মীকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে, আমাদের সহকর্মীদের অনেককে আহত করা হয়েছে, শাহিদ খানকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আপনারা এক মুহূর্ত ক্ষমতা থাকার অধিকার নেই। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সব হত্যাকাণ্ড, শিক্ষার্থী শিক্ষকদের ওপর হামলা, নাশকতা, ধ্বংসযজ্ঞের তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে। পরে ক্যাম্পাসে মিছিল করে উপাচার্যকে 5 দফা দাবিতে স্মারকলিপি দেন ক্ষমতাসীন দলের সমর্থক শিক্ষকেরা। বেলা 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নীল দলের মানববন্ধন হয়। পরে দুপুর 12টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে টিএসসি রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে উপাচার্য কার্যালয়ে স্মারকলিপি দিতে যান শিক্ষকেরা। এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি একটি জাতীয় ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই। সুষ্ঠু বিচারের মাধ্যমে এবং জাতিসংঘ এখানে আসতে চাচ্ছে, জাতিসংঘ আসুক, নিরপেক্ষ তদন্ত করে এই সমস্যার সমাধান হওয়া উচিত। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে যারা নৈরাজ্য চালিয়েছে তাদের অনতিবিলম্বে কঠোর বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দেশের শিল্পীরা। রাজধানীর এফডিসিতে আন্দোলনকে কেন্দ্র করে দেশে ঘটে যাওয়া সহিংসতা, নিপীড়ন ও ধ্বংসযজ্ঞের বিচার চেয়ে মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। এ সময় দেশের চলচ্চিত্র শিল্পীর ছাত্র, নিরীহ মানুষ, সাংবাদিক ও পুলিশ হত্যার নিন্দা ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে দুর্বৃত্তদের শাস্তির দাবি করেন। আমিনা হীরা রিপোর্টে বিস্তারিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে রাষ্ট্রীয় ভবন, সাধারণ মানুষের সেবাদানকারী প্রতিষ্ঠান, গাড়ি, মেট্রো রেল সহ দেশের বড় বড় স্থাপনা ক্ষতিগ্রস্ত করে সন্ত্রাসীরা। দেশের এমন উদ্ভূত পরিস্থিতিতে মাঠে নামেন ছবি অঙ্কনের তারকারা। সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে মানববন্ধন করে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। মানববন্ধনে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে শিল্পীরা বলেন, কোমলমতি মেধাবী ছাত্রদের আন্দোলন ছিনতাই করে সহিংসতা করেছে তৃতীয় পক্ষ। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত দিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায়, বাংলাদেশে ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না। রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী চক্রটি আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে যারা পুড়িয়ে দিতে চায়, ওই বিশ্বমোড়লদের ইচ্ছা পূরণ করতে চায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে, এর পিছনে কারা আছে আমরা কি জানি না? আপনারাও জানেন, আমরাও জানি। ঢাল কারা? ঢাল হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা ঢাল। নিরীহ মানুষ, সাংবাদিক ও পুলিশ হত্যার নিন্দা ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে দুর্বৃত্তদের শাস্তির দাবি করেন তারা। ছাত্রদের হাতে কলম, এই ছাত্ররা কি বিটিভি পুড়িয়েছে? এই ছাত্ররা কি তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পুলিশ প্রশাসনের যে বক্সগুলো আছে সেগুলো পুড়িয়েছে। তারা এই সময় আগুনে ঘি ঢালছে। প্লিজ আপনারা কেউ অপব্যাখ্যা করবেন না। আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি, আপনাদের বুক খালি হয়েছে সেটা আমরা জানি, সেই কষ্ট আমরা বুঝতে পারছি। আর কোনো মায়ের, আর কোনো অভিভাবকের বুক খালি হোক আমরা চাই না। দ্রুত সময়ের মধ্যে এই ঘৃণিত অপরাধে যারা জড়িত তাদের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিল্পীদের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়। আজ চলমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এদিন 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে অন্যান্য এলাকায় স্কুল খোলার কথা ছিল। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় গত 17 জুলাই থেকে সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল সরকার। এরপরই দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটটি হাইকোর্টের আগামীকালের কার্যতালিকায় এসেছে। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়। এর আগে বুধ ও বৃহস্পতিবার বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলন অসুস্থতার কারণে ছুটিতে থাকায় বসেন ডিভিশন বেঞ্চ। ফলে ঝুলেই ছিল আলোচিত এই রিটের শুনানি ও আদেশ। গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়। কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। তবে বেড়েছে চাল, মুরগি, আলু ও পেঁয়াজের দাম। বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। বৃষ্টির অজুহাতে বাড়তি সবজির দামও। বিস্তারিত রয়েছে আবু সাইদ দুপুর রিপোর্টে। দেশের চলমান পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও বিরাজ করছে অস্থিরতা। কাঁচা বাজারে সব ধরনের পণ্যের উপস্থিতি থাকলেও প্রতিনিয়ত বাড়ছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দামের ক্ষেত্রে হরদম হেরফের খেলা। বাজারে এমন কোনো সবজি নেই যে তার দাম বাড়েনি। মাছ ও মাংসের বাজারও চলছে চরম অস্থিরতা। প্রত্যেকটা সবজি, তারপর মাছ, এগুলো প্রচুর দাম। এই যে হাতে লিস্টে নিয়ে আছে এখানে, আমরা যা চিন্তা করি তার থেকেও বেশি দাম। যে পেশাই থাকুক, যার যত ইনকামই থাকুক, সবার জন্য এটা কষ্টের। এখন যে বাজারের যে পরিস্থিতি, আমাদের আসলে চলার মতন আর কি পরিস্থিতি নাই। আর প্রতি কেজি গরুর মাংস 700 টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 800 টাকায়। আর প্রকারভেদে মাছের কেজি প্রতি বেড়েছে 70 থেকে 100 টাকা। অর্থাৎ বলতে গেলে সব পণ্যই যেন দামের আগুনের পরশ। এমনটাই অভিযোগ তোলেন ভোক্তারা। জিনিসপত্রের দাম নাগালের মধ্যে যতটা ছিল এখন অবস্থা আর একটু বেশি খারাপ হয়ে গেছে। প্রতিটাই তোমার দাম বৃদ্ধি পাচ্ছে। ওই যে মানে মরিচ জিজ্ঞেস করতে চান, মানে এক পোয়ার দাম 100 টাকা, মানে 400 টাকা কেজি। আন্দোলনের অজুহাত দেখিয়ে বলছে যে সাপ্লাই আসছে না, সেই কারণে প্রতিটা মাছের কেজিতেই 50 থেকে কখনো কখনো 100 টাকা বাড়িয়ে দিয়েছে। দাম বৃদ্ধির অজুহাতের গল্পটা যেন আগেভাগে মুখস্থ করা ব্যবসায়ীদের। চলমান পরিস্থিতির কারণে আর বৃষ্টি বাদল তো এর জন্য একটু উঠানামা করে। আরতে কম বিক্রি না করলে আমরা কম কেমনে কিনবো, আর খেতের কাছে কেমনে বেচবো কম। এক গাড়ি আসলে আরেক গাড়ি আসতে পারে না, মাছের দাম গেছে বাড়িয়া। তবে আলোচনা যাই হোক, সব দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি থেকে পরিত্রাণ পেতে চায় নগরবাসী। একা সরকার বা একা জনগণের পক্ষে সম্ভব নয়, তো সকলকে এগিয়ে আসতে হবে এই জিনিসটা কি করে। অবস্থা তপু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকে গতকাল জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় ভিসেকেরার দেওয়া বিবৃতি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যেখানে বলা হয়, সঞ্জয় ভিসেকেরার বিবৃতিতে বলা হয়েছে জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত 32 শিশু নিহত হয়েছে। এছাড়া অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে 32 জন শিশু নিহত হওয়ার এই মুহূর্তে কোনো তথ্য নেই। তাছাড়া ইউনিসেফের এশিয়া অঞ্চলের পরিচালকের এই বিবৃতিতে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্রের উল্লেখ নেই এবং নিহতদের নাম, পরিচয়, প্রোফাইল বা তালিকা উল্লেখ নেই। তবে ইউনিসেফের পক্ষ থেকে নির্ভরযোগ্য তথ্যসূত্রের উল্লেখ সহ 32 জন শিশু মৃত্যুর তালিকা সরবরাহ করা হলে বাংলাদেশ সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। শিশু সহ বাংলাদেশের মানুষের অনাকাঙ্ক্ষিত একটি মৃত্যু কোনোভাবেই সরকারের কাম্য নয় এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রতিটি মৃত্যুর ঘটনা স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে
মাধ্যমে তদন্ত করে সরকার এর ন্যায় বিচার নিশ্চিত করবে। মৌসুমী বায়ুর প্রভাবে কোথাও থেমে থেমে আবার কখনো টানা বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে এবং পানি ঢুকে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার নিম্নাঞ্চলের ইউনিয়নগুলোর কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত আরও এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আতিকুর রহমানের আরও একটি রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে কোথাও থেমে থেমে আবার কখনো টানা বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা, বিপাকে পড়েছেন সেসব জায়গার স্থানীয় লোকজন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি ফুলগাজী পয়েন্টে বিপদসীমার ১৫৬ সেন্টিমিটার ও পরশুরাম পয়েন্টে ১৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীবাঁধের 10টি স্থানে ভাঙনে ফুলগাজী ও পরশুরামের 32টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী ৫,০০০-এর বেশি মানুষ। বানের জলে প্লাবিত হয়েছে পাশের উপজেলা ছাগলনাইয়ার নিম্নাঞ্চলও। চলতি বছরে দ্বিতীয় দফার এই বন্যায় ঘরবসতি, রাস্তাঘাট, পুকুর, জলাশয় এবং আমনের আবাদ ডুবে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। গত মাসের বন্যায় 4 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এই অঞ্চলে। বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিচু এলাকার বেশ কিছু বসতবাড়ি। এছাড়া রাস্তাঘাটে পানি জমে যান চলাচলও ব্যাহত হচ্ছে। কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার নিম্নাঞ্চলের ইউনিয়নগুলোতে কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জেলার চকরিয়া, রামু ও পেকে উপজেলার 15টি ইউনিয়নের 1 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থা রয়েছেন। নানা প্রতিবন্ধকতার কারণে পাহাড়ি ঢলের পানি সরে যেতে পারছে না। ঢলের তোরে মাতামুহুরী ও বাকখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। এদিকে খাগড়াছড়িতে বিরামহীন বৃষ্টিতে সবকটি নদী ও খালে পানি বেড়েছে, তলিয়ে গেছে ঘরবাড়ি ও মাছের ঘের। এতে এই এলাকার শত শত পরিবারকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আলটিমেটাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 1 দফা দাবিতে কাল থেকে অসহযোগ আন্দোলন ঘোষণা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী, সংলাপের আহ্বান। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত পেনশন বাতিল ঘোষণা। শিক্ষার্থীদের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে সরকার, বললেন ওবায়দুল কাদের। আন্দোলনে সব রকমের সহযোগিতা করবে বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের বিচার দাবি করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীল দল। দুর্বৃত্তদের শাস্তির দাবি জানালেন শিল্পীরা। এবং পরিস্থিতি বিবেচনায় কাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করা শুনানি হতে পারে আগামীকাল। দর্শক, এই ছিল এখনকার সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।